শুধু দর্শক, পবিত্র আশুরার দিন 10ই মুহররম। আজকে আমরা ইমামবাড়া থেকে দেখতে পাচ্ছি একটি র্যালি এবং শোক তাজিয়া মিছিল এবং শোক তাজিয়া মিছিলটি ধীরে ধীরে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে এসেছি এবং আমরা আমাদের কাজ করে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি। দর্শক, হাসান হোসেন কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন এবং তারই শোকে মর্মান্বিত হয়ে তারা এই তাজিয়া মিছিল বের করে এবং এই তাজিয়া মিছিলে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এখানে সমাবেত হয়েছে এবং তারা শোকে মাতম করছেন। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মিছিলটি আসছে এবং নারী, পুরুষ, শিশু, আবাল বনিতা সম্মিলিতভাবে তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি চারিপাশে মানুষের ঢল এবং প্রত্যেকটি বাসার সামনে এভাবে মহিলারা দাঁড়িয়ে আছেন, তারাও এই মিছিলটি দেখছেন। তারাও কালো পোশাক পরেছেন এই শোকের দিনে, আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তাজিয়া মিছিলটি আসছে ধীরে ধীরে এবং মিছিলটি আজকে আমরা ইমামবাড়া থেকেই মিছিলটি এভাবেই আসছে এবং এই মিছিলটি লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এখানে সমাবেত হয়েছেন এবং এই মিছিল তারা তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিল শোকের মিছিল। সেই মিছিলটি তারা এইভাবে ধীরে ধীরে আসছে এবং হাজার হাজার মানুষ এখানে যোগদান করছেন। মিছিলটি যাচ্ছে, মিছিল চলছে আর মিছিলের সাথে মানুষের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন রাস্তা থেকে যারা আসছে তারা এই মিছিলে আবার যোগ দিচ্ছে। এইভাবেই লক্ষ লক্ষ লোকের এই মাতম হয় এবং পবিত্র আশুরা পালন হয়, পবিত্র আশুরা পালন হয় এবং পবিত্র 10ই মুহররম এভাবেই পালিত হয় প্রত্যেক বছর। প্রত্যেক বছরের মতো আমি এবারও এসেছি, আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মানুষ বিভিন্ন এলাকা থেকে এভাবে আসছেন এবং তারা এক একটি দিকে এইভাবে সমবেত হচ্ছেন। এইভাবে ধীরে ধীরে মিছিলটি আসছে। বাইরে কোন দিক দিয়ে আমি কি ভাই তাহলে ছেড়ে দিব নাকি আবার কানেক্ট হবো?
আমরা দেখতে পাচ্ছি মিছিলটি ধীরে ধীরে এগোচ্ছে এবং মিছিলটি আসছে। মূল আসলে হচ্ছে যে ওই জায়গাটা এটা হচ্ছে যে আপনার কারবালা বলে, এটা হচ্ছে ইমামবাড়ি হুসনি দালান। ইমামবাড়ি হুসনি দালান থেকে মিছিলটি ধীরে ধীরে আসছে। ইমামবাড়ি হুসনি দালান থেকে মিছিলটি ধীরে ধীরে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তার বিভিন্ন দিক দিয়ে যে যোগাযোগগুলো আছে সেই যোগাযোগ দিক দিয়ে মানুষ এইভাবেই যোগ দিচ্ছে মিছিলে। আমরা দেখতে পাচ্ছি মিছিল ধীরে ধীরে আসছে এবং ইমামবাড়া থেকে হুসনি দালান, ইমামবাড়া হুসনি দালান থেকে মিছিলটি আসছে। আমরা দেখতে পাচ্ছি মিছিলের প্রথম যেটা, সেই প্রথমে যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এইভাবে। দর্শক, হুসনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি আসছে এবং মিছিলটি ধীরে ধীরে এগোচ্ছে। আমরা সেটাই দেখে আসছি। মিছিল আসছে হুসনি দালান থেকে। আজকে পবিত্র আশুরা এবং কারবালার যে নির্মম ঘটনা সেটারই প্রতিফলন তারা এইভাবে উদযাপন করেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকের এই মিছিলটি অত্যন্ত পবিত্র আশুরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং 10ই মহররম আশুরা আজকে এবং ধর্মপ্রাণ লাখ লাখ মুসলমান এখানে সমাবেত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শিশুরাও এখানে এসেছেন, তারা আসছেন, তারা এভাবে ধীরে ধীরে আসছে। আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র আশুরা এবং 10ই মহররম। আজকে কি কোন দিন বলো তো একটু? আশুরার দিন। অনেক ধন্যবাদ। আজকে পবিত্র আশুরা। আচ্ছা, বলো, কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে। 10ই মহররম আমরা দেখতে পাচ্ছি অনেক শিশুরা এখানে এসেছে, তারাও আজকে অংশ নিয়েছে এবং পবিত্র আশুরা এভাবেই পালন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে 10ই মহররম, পবিত্র 10ই মহররম। আমরা সেটাই দেখিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি আগে পিছে চারিপাশে প্রশাসনের লোকজন, পুলিশ, র্যাব, বিভিন্ন ধরনের প্রশাসনের লোকজন এখানে আছে। তারা এভাবে আগে আগে যাচ্ছে এবং অত্যন্ত তারা এলাকাটি যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই দিকে তারা খেয়াল রেখেছেন, নজর রেখেছেন। পরিস্থিতি ভালো আছে, 2 ঘন্টার ভিতরে শেষ করে দেবেন ভাই। যদি একটু একটু যদি সাইডে, আচ্ছা 1 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, হ্যাঁ রোল চলতেছে, একটু যদি সাইডে যাবো। আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো আছে। আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, গ্রহণ করেছি। আর আপনারা দেখছেন যে আমাদের সামনের পেছনে এবং উভয় পাশে আমাদের লাইনিং আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স নিয়োজিত হয়েছে। আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে নিরাপত্তার সাথে তাদেরকে আমরা এই ধর্মীয় তাদের যে প্রোগ্রামটা আছে এটা শেষ করতে সহায়তা করব। শুধু দর্শক, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মন্তব্য নিলাম এবং ওনারা বললেন যে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছি, কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, বিডি টিএনবি, এসএস, জেআর টিভি, তেরানা টিভি, কেজেআর টিভি। সেই সাথে আমরা না বলো
আইন শৃঙ্খলা বাহিনী ছিল অত্যন্ত চৌকস। তারা শান্তি শৃঙ্খলা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হোসনে দালান থেকে তাজিয়া মিছিলটি ধীরে ধীরে এগোচ্ছে এবং তার আগে প্রশাসনের লোকজন তারা দক্ষতার সাথে তারা সামনে, তারপরে মিছিলটি এভাবে আসছে। দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি এবং পুলিশের গাড়িও ধীরে ধীরে আসছে, আমরা দেখতে পাচ্ছি। वेलफेयर ट्रस्ट है। আমরা দেখতে পেরেছি প্রথমে পুলিশ বাহিনী এবং তারপরে র্যাব বাহিনী এভাবেই সুসজ্জিতভাবে তারা এই ইমামবাড়া থেকে হোসনি দালান থেকে তাদের র্যালিটি সুন্দরভাবে যাতে পরিচালনা হয় সেই চেষ্টায় ওনারা করছেন। আমরা দেখতে পাচ্ছি হোসনি দালান থেকে তারা শুরু করেছেন। আপনি পিছনে চলে যান। গাড়ি লোকে আছে মহরম মাস আমাদের বড় মাস, আমাদের শোকের মাস। আমরা এই শোক কোনোদিন ভুলতে পারবো না। এই মাস বহুত আমাদের কষ্টের মাস, আমাদের বহুত কষ্ট, বহুত সাধনা করে আমরা এই ইসলামে পেয়েছি। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই তাজিয়া মিছিলটি এবং এই তাজিয়া সামনে নিয়ে বিভিন্ন ফ্ল্যাগ পতাকা তারা হাতে নিয়ে আরবিতে খচিত বিভিন্ন নাম দিয়ে তারা তাদের তাজিয়া মিছিলটি এভাবে ধীরে ধীরে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং লাখ লাখ লোকের আজকে এই তাজিয়া মিছিল আমরা দেখতে পাচ্ছি। নারী, পুরুষ, শিশু সম্মিলিতভাবে লাখ লাখ লোক
আজকে এই তাজিয়া মিছিল নীরবে নিবৃত্তে তারা করে যাচ্ছে। এটাই আসলে আজকে প্রতীয়মান হয় যে আসলে ইসলাম যে শান্তির ধর্ম, কারবালার সেই নির্মম ইতিহাস তারা এইভাবেই তুলে ধরেন। একটি শিক্ষণীয় বিষয় হিসাবে তারা প্রত্যেক বছর তারা এইভাবে পালন করেন। আসলে যেভাবে কারবালার ইতিহাসটি ঘটেছিল সেই ইতিহাসকেই প্রচার করার জন্য এবং বুকে ধারণ করে তারা মুসলমানদের প্রতি এই বিষয়টি তারা তুলে ধরেন। ইসলাম শান্তির ধর্ম এবং এই মুসলমানরা তারা কারবালার ওই নির্মম নৃশংস হাসান হোসেনের ওই বিষয়টি তারা ভুলতে পারেন না। এটি ধরে রাখার জন্য তারা প্রত্যেক বছরে এই তাজিয়া মিছিলটি করেন। আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে লাখ লাখ লোক এই মিছিলে সমাবেত হয়েছেন। আমি সেটাই দেখে যাচ্ছি। আমরা সকাল 8টা থেকে এখানে এসেছি এবং ঘন্টার পর ঘন্টা তারা আসছেন, বিভিন্ন রাস্তা থেকে তারা আসছেন এবং এই মিছিলে তারা যোগ দিচ্ছেন। লক্ষ লক্ষ লোকের আজকের এই তাজিয়া মিছিল আমরা দেখতে পাচ্ছি। নারী পুরুষ শিশু আবাল বনিতা সকলে মিলে আজকে এই তাজিয়া মিছিলটি তারা করছেন। হাই হোসেন হাই হাসান এবং হাসান হোসেনের এই নির্মম নৃশংস শহীদের ঘটনাটি তারা এইভাবেই বর্ণনা দেন এবং এইভাবেই তারা র্যালির মাধ্যমে, তাদের মিছিলের মাধ্যমে, তাদের তাজিয়া শোক মিছিলের মাধ্যমে, বিশেষ করে শোক র্যালি, এটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কালো পোশাক, কালো হলো শোকের পোশাক, এটাই পরে তারা এই দিনটি এইভাবেই পালন করছেন। আমি সকাল থেকে এটা দেখে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি প্রত্যেকেই এখানে বিভিন্ন নিশান, বিভিন্ন ব্যানার এবং কালো কাপড়ে তারা ব্যানার লিখেছেন আশুরার শোক মিছিল, কারবালার শহীদদের শোক মাতম। আয়োজনে হোসনি দালান ইমামবাড়া ম্যানেজমেন্ট কমিটি এরকমও আছে আমরা দেখতে পাচ্ছি। তারা ধীরে ধীরে এগোচ্ছে। লাখ লাখ লোক, লক্ষ লক্ষ লোক আজকে এই সমাবেশ, বিশেষ করে এই তাজিয়া মিছিলে তারা র্যালিতে সমাবেত হয়েছেন। আসলে এটা শোকের একটি মাতম। এই শোকের মাতমটি তারা এইভাবেই কালো পোশাক পরে এবং তাদের এই মাতম প্রমাণ করে যে মুসলমানরা এই শোকের দিনটি হাই হোসেন হাই হাসান তাদের যে ইতিহাস সেটা তুলে ধরার জন্য তারা এইভাবে রাজপথ দিয়ে তারা তাদের এই বড় মিছিলটি নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা ঘন্টার পর ঘন্টা এখানে আছি, কিন্তু মিছিলের শেষ নাই, এই র্যালির শেষ নাই। বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন বড় বড় অংশ নিয়ে যারা মিছিল নিয়ে আসছেন তারা এই মূল মিছিলের সঙ্গে আবার যোগদান করছেন। এর জন্য মিছিলটি ক্রমেই বড় হচ্ছে এবং এই মিছিলে বিভিন্ন লোকের সমাবেশ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ইয়াং সমাজ সব থেকে বেশি, ইয়াং বিশেষ করে যুব সমাজ এখানে সব থেকে বেশি অবস্থান নিয়েছেন। যুব সমাজের যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, যুব সমাজই এখানে সব থেকে বেশি আছেন মিছিলটাই আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি নারী শিশু সম্মিলিতভাবেই তারা এখানে আছেন এবং লক্ষ লক্ষ লোক, লাখ লাখ লোকের মিছিল। আমি সকাল থেকে এটা দেখে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা আছি এই কাঠফাটা রোদের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ইয়াং যুব সমাজ তারা সব থেকে বেশি, প্রত্যেকে কালো পোশাক, তারা শোকের দিনটা মাতম করছেন, বুকে তারা আঘাত করছেন, এইভাবেই তারা সুরে সুরে দেখিয়ে যাচ্ছেন।
শুধু দর্শক কারবালার মাতম তারা করছেন আমরা দেখতে পাচ্ছি। ভাই হচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের লেখা সেই বিখ্যাত গজলটি তারা গেয়ে মাতম করে যাচ্ছেন মিছিলের সঙ্গে র্যালি করে। আমরা সেটাও ধারণ করলাম, দেখিয়ে যাচ্ছি। আমরা যেমনটি পাচ্ছি তেমনটি আমরা দেখিয়ে যাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি মিছিলের শেষ নাই, মিছিল এসেই যাচ্ছে। বহুত সময় লাগবে, অনেক সময় লাগবে এই মিছিল শেষ হতে, যেহেতু নতুন নতুনভাবে আবার বিভিন্ন রাস্তা থেকে মূল মিছিলে এসে যোগদান করছে। সে কারণে লাখ লাখ লোকের মিছিল, এই মিছিল চলছেই, মিছিল চলবেই, এর শেষ নাই। কত সময় লাগবে তার কোনো শেষ নাই। এদিকে হয়, এদিকে খারা দিনের ব্যাগটা সামনে দিবি আমারে হবে হবে ভোলে এক গ্লাস দেন ভাই, ভোলে এক গ্লাস আমাদের দেন। আমি চলে যাচ্ছি, কাজের ভিতরে আছি। আমরা দেখতে পাচ্ছি তারা ঠান্ডা শরবতের ব্যবস্থা করেছে এবং শরবতও তারা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শরবতও বিতরণ করছে। আমরা দেখতে পাচ্ছি শরবত খাওয়াচ্ছে, যেহেতু মানুষ অনেকে এখানে গরমে অনেকেই এখানে তাদের জন্য তারা শরবতের ব্যবস্থা করেছে। আমাদের ইউটিউব চ্যানেল আছে। তোমার হাতেই রাখবো, আমার কাছে
শুধু দর্শক, সকাল থেকেই হোসনি দালান থেকে ইমামবাড়া থেকে এই মিছিলটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মুসলমান এখানে সমাবেত হয়েছেন। বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমান, নারী, পুরুষ, শিশু সহ এই মিছিলটি যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের লোকজন খুব অ্যালার্ট, তারা তৎপর। এখানে শান্তি শৃঙ্খলাভাবে কাজগুলো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মিছিলটি আসছে, তাজিয়া মিছিল, এবং এ মিছিল দীর্ঘ সময় ধরে চলছে, চলবেই। আরও কত ঘন্টা চলবে তার কোনো ঠিক নাই। আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ জনতা, লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র আশুরার দিন এইভাবে তারা তাদের জানান দিচ্ছেন। বিশেষ করে কারবালার প্রান্তরে হাসান হোসেনের যে শহীদের কারবালা, সেটার তারা এইভাবেই বর্ণনা দেন এবং সেটাই এই তাজিয়া মিছিলের মাধ্যমে তুলে ধরেন। আমরা সেটাই দেখতে পাচ্ছি। আরো কয়েক বছর আগে